আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে সন্ধ্যার একটু পর ইনকিউবেটরের এই ঘরটাতে আসার পর আমি একটু সাউন্ড পেলাম যেন কোয়েল পাখির বাচ্চা চিচি করে শব্দ করছে। আজ থেকে গত 17-18 দিন আগে আমি পরীক্ষামূলক ইনকিউবেটরে বেশ কিছু কটনিক্স কোয়েলের ডিম বসিয়ে দিয়েছিলাম দেখার জন্য ডিমগুলো আসলেও বীজ ডিম হচ্ছে কিনা। সো আজকে এসে দেখি বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়ে নিচে পড়ে গড়াগড়ি করছে। অল্প ডিম থাকার কারণে আমি আসলে আমার ডায়েরিতে নোট করে রাখিনি। প্রতিটা ডিম বসানোর পর কিন্তু আমি ডায়েরিতে নোট করে রাখি কত তারিখে ডিমগুলো বসালাম এবং কত তারিখে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। সেই হিসেব অনুযায়ী ডিম থেকে বাচ্চা বের হওয়ার 3 থেকে 4 দিন আগে আমাদের ককশেড বক্স ইনকিউবেটরে নিয়ে ওদেরকে আমি হ্যাচারে দিয়ে দিই, যেখানে ডিম কোনো প্রকার ঘোরানো যাবে না এবং তাপমাত্রা রাখতে হবে সর্বোচ্চ 37.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা 36.9 এবং আর্দ্রতার পরিমাণ রাখতে হবে 75 থেকে 80। সেরকম একটা ইনকিউবেটর আমাদের রেডি থাকে সব সময়। আমার যেহেতু মনেই ছিল না আমাদের কটনিক্স কোয়েলের ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার সময় এসে গেছে, এজন্য মাত্র 2টা বাচ্চা কিন্তু ডিম ফুটে বের হতে পেরেছে, যেগুলো একদম সুস্থ সবল ছিল। আর যে বাচ্চাগুলো একটু দুর্বল ছিল ওরা কিন্তু আর বের হতে পারেনি, ডিমের ভিতরেই মারা গেছে। যাই হোক, আমাদের কটনিক্স কোয়েলের বাচ্চা এখন থেকে বের হবে, যেহেতু আমাদের ডিমগুলো বীজ ডিম হচ্ছে। পরীক্ষামূলক আমরা বসিয়ে ভালো রেজাল্ট পেয়েছি। নিজের ভুলের কারণে বাদবাকি ডিম থেকে কিন্তু বাচ্চা বের হতে পারলো না। আমাদের এই ইনকিউবেটরটাতে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ বসানো আছে 60%। আর এখানে যতগুলো হাঁস মুরগির ডিম যা আছে সবগুলো বিভিন্ন সময় আমরা আমাদের যে হ্যাচার আছে ককশেড বক্স ইনকিউবেটর, সেখানে কিন্তু নিয়ে বসিয়ে দেই। আর প্রতিটা ডিমের গায়ে কিন্তু তারিখ বসানো আছে কত তারিখে আমি ডিমগুলোকে বসালাম। সেই হিসেব অনুযায়ী যেমন হাঁসের ডিমের ক্ষেত্রে 23তম দিন পর্যন্ত এখানে থাকে, দেন তারপর আমাদের ককশেড বক্স ইনকিউবেটরে চলে যায়। চীনা হাঁসের ক্ষেত্রে ফুললি 1 মাস এই ইনকিউবেটরটাতে থাকে, তারপর পরবর্তী 3 থেকে 4 দিন আমাদের ককশেড বক্স ইনকিউবেটরে থাকে। আর কোয়েল পাখির ক্ষেত্রে 13 থেকে 14 দিন আমাদের এই ইনকিউবেটরটাতে থাকবে, তারপর 3 থেকে 4 দিন আমাদের ককশেড বক্স ইনকিউবেটরে থাকবে, সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে। একটা বাচ্চা একটু তুলনামূলক ছোট, যেহেতু ডিমের সাইজও কিন্তু ছোট বড় ছিল। নতুন পাখি ডিম পারলে আসলে তেমন একটা বড় ডিম পারে না, ছোট ছোট